হ্যাঁ, মাত্র দুটো নিয়ম মেনে চললে আপনি অনেক বিপদ থেকে উদ্ধার পাবেন। অনেক ঝামেলা যন্ত্রণা থেকে আপনি রেহাই পাবেন। জানেন আপনি কোন দুটো নিয়মকে আপনাকে মেনে চলতে হবে? তাহলে এটি জানার জন্য আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, ঠিক আছে। তো নিয়ম দুটো নিয়ে আমি আলোচনায় যাচ্ছি। প্রথম নিয়মটি হচ্ছে যে আপনি যখনই দেখবেন কোথাও আপনাকে নিয়ে খারাপ কথাবার্তা বলা হচ্ছে অথবা আপনাকে উত্তেজিত করার জন্য কোনো কিছু বলা হচ্ছে, তখনই আপনাকে একটি জিনিস ফলো করতে হবে। এই জিনিসটি ফলো করাটা একটু কষ্টকর হয়ে দাঁড়াবে। এরপরেও আপনি যদি এটি করতে পারেন, তাহলে ইউ আর সাকসেসফুল। ঠিক আছে? আ তো এই জিনিসটি কি তার আগে আমি বা এই নিয়মটি কি তার আগে আ আমি একটা কথা বলে নেই। না বললে পরে আমার আলোচনা ইনকমপ্লিট হয়ে যাবে। যখনই কোনো মানুষ আপনাকে উত্তেজিত করতে সক্ষম বা সফল হবে, তখনই মনে করতে হবে যে আপনি, আপনি উত্তেজনার দাস অথবা আপনি উত্তেজনার দ্বারা বশীভূত। অথবা এটি আপনাকে ধরে নিতে হবে যে মানুষ উত্তেজনা করার জন্য আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনার উদ্দেশ্যে কটু কথা বলেছে, সে এক্ষেত্রে সাকসেসফুল হয়ে গিয়েছে। কারণ সে এটিই চাইছিল। আচ্ছা। তো কেউ যদি আপনাকে প্রভোক করতে সক্ষম হয়, তাহলে ধরে নিতে হবে ইউ আর ইনকমপ্লিসিট উইথ প্রভোকেশন। ঠিক আছে? এটা বললাম। এখন একটা উদাহরণ দেই। আপনি হঠাৎ করে কোথাও গিয়েছেন। এই জায়গার মধ্যে কিছু মানুষ আছে। তারা আপনি ওইখানে যাওয়ার সাথে সাথেই আপনার সম্পর্কে খারাপ কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। তখন আপনি কি করবেন? আপনি কি আপনার আবেগের বশীভূত হয়ে আপনাকে ডিফেন্ড করার চেষ্টা করবেন? নাকি উত্তেজিত হয়ে তাদের সাথে ঝগড়াঝাটি করবেন? তর্ক করবেন? যদি এই কাজটি করতে যান, তাহলে কিন্তু আপনি আপনি তাদের ট্র্যাপের মধ্যে পড়ে গেলেন। তারা আপনাকে নিয়ে অনবরত ইনসাল্ট করতে থাকবে। অনবরত। ঠিক আছে? তো এক্ষেত্রে আপনি যদি ইমিডিয়েটলি সাইলেন্ট সাইলেন্ট থেকে, নীরব থেকে এই জায়গা পরিত্যাগ করেন, তাহলে যারা আপনাকে ইনসাল্ট করছিল, তারা আপনাকে ইনসাল্ট করে নাই। আপনি তাদের মুখের উপর তাদেরকে ইনসাল্ট করেছেন। আপনি বুঝিয়ে দিয়েছেন যে তারা হচ্ছে পরিত্যাজ্য। আপনি তাদেরকে রিজেক্ট করলেন। ঠিক আছে? এটাই হচ্ছে আসল কথা। তো আমি এক্ষেত্রে একটা কথা বলবো। আরো ২-১ টা উদাহরণ দেব সুবিধা বুঝানোর সুবিধার জন্য। এখানে আমি আরেকটি কথা বলতে চাচ্ছি যে আগুনের সামন থেকে যদি কাঠ সরিয়ে নেন, তাহলে আগুনের কাঠকে দহন করার বা জ্বালানোর ক্ষমতা থাকবে না। তো যখনই কেউ আপনাকে অপমান করবে বা অপমানসূচক কথাবার্তা বলবে, আপনি যদি সাথে তাদেরকে পরিত্যাগ করেন বা সাথে জায়গা পরিত্যাগ করে চলে যান, তাহলে আর অপমান করার কোনো চান্সই থাকলো না। বিষয়টা একেবারে সিম্পল। ঠিক আছে? এটাই হচ্ছে আসল কথা। তো যে বা যারা আপনাকে অপমানিত করবে, তারা যাতে অপমানিত না করতে পারে, সেটির মুখ্য কৌশল হচ্ছে জায়গা পরিত্যাগ করা বা ব্যক্তি পরিত্যাগ করা। ঠিক আছে? এইটাই করতে হবে। আমি একটি সহজ উদাহরণ দিচ্ছি। আমি একবার একটা টেকওয়েতে ছিলাম। একটা পাকিস্তানি
আমাকে দেখার সাথে সাথেই আমাকে উত্তেজিত করার জন্য বলেছিল যে বাঙালিদের গায়ে দুর্গন্ধ, বাঙালি স্মেল। আমি তাৎক্ষণিকভাবে বুঝে নিয়েছিলাম যে এ আমাকে অপমানিত করার চেষ্টা করতেছে। সে চাচ্ছে যে আমি উত্তেজিত হয়ে তাকে কোনো কিছু বলি। কিন্তু আমি এই চান্সই দেই নাই। ইমিডিয়েটলি আমি জায়গা পরিত্যাগ করেছি। যদি আমি এখানে থাকতাম তাহলে সে অনবরত বলেই যেত, আমাকে ইনসাল্ট করত। তো আমি আগেই বলেছি, আগুনের কাছ থেকে কাঠ সরিয়ে নিলে পরে আগুনের আর কোনো পাওয়ার থাকে না যে কাঠকে বা কাষ্ঠকে জ্বালানোর। তো এই সমস্ত মানুষদেরকে পাওয়ারলেস করার একটা মাত্র পথ হচ্ছে আপনি আপনাকে যদি উড্র করে নিতে পারেন। তো উড্র করে নিলে পরে তাদের কোনো পাওয়ারই থাকবে না, তাদেরকে আপনি পাওয়ারলেস করে দিলেন। ঠিক আছে, এটাই হচ্ছে আসল কথা। বুঝতে পারছেন? পিঁপড়া যদি আপনার দরজার সামনে মধু বা চিনি না পায় তাহলে ওইখানে ভিড় জমাবেন না। আপনি চিনি বা মধু সরিয়ে নেন, পিঁপড়ারও আগমন ঘটবে না। তো ইনসাল্টার বা অপমানকারীদেরকে শায়েস্তা করার বা তাদেরকে পাওয়ারলেস করার একটা মাত্র পথ হচ্ছে তাদের সামন থেকে খাদ্য সরিয়ে নেবেন। মনে রাখবেন, তারা হচ্ছে খাদক। আর খাদ্য হচ্ছে তারাই যাদেরকে তারা অপমান করতে চায়, যাদের সামনে খারাপ কথাবার্তা বলতে চায়, তারাই হচ্ছে তাদের খাদ্য। খাদ্য সরিয়ে নেন, হুম, তাদের আর খাওয়ার কোনো চান্স থাকবে না। আমি বোধহয় বিষয়টা বুঝাতে পেরেছি। এটা হচ্ছে প্রথম নিয়ম। তো উড্র করে ফেলতে হবে, নিজেকে উড্র করে ফেলতে হবে। ২ নাম্বার নিয়ম হচ্ছে আপনি কারো ডাস্টবিন না। কেউ এসে আপনার সাথে যদি ঘন্টার পর ঘন্টা কিংবা মিনিটের পর মিনিট আপনার সময় ক্ষেপণ করে, তাদের গসিপ করে, তাদের মিজারি আপনাকে শুনিয়ে দিয়ে কিংবা অন্য মানুষের বদনাম করে বা নেতিবাচক কথাবার্তা বলে, তাহলে প্লিজ একটা বাউন্ডারি সেট করে দিবেন। বাউন্ডারিটা কি? বাউন্ডারিটা হচ্ছে যে আপনি তাদেরকে বলবেন, প্লিজ কারো গসিপ, পরনিন্দা, পরচর্চা, গীবত, অন্য মানুষের সম্পর্কে খারাপ কথাবার্তা, অন্য মানুষের জীবনে কি হইল না হইল বা আপনার জীবনের স্টোরি আমাকে শোনাবেন না। মিজা যদি উপদেশ নেওয়ার জন্য বা অ্যাডভাইস নেওয়ার জন্য বলে থাকেন, দ্যাটস ফাইন, শেয়ার করেন। কিন্তু আপনার জীবনের মিজারি শুনে আমাকে মিজারেবল বানানোর কোনো অধিকার নাই। তো এক্ষেত্রে সেট বাউন্ডারি নিয়ম করে দেবেন, দেওয়াল তুলে দেবেন। এই দেওয়াল আপনি টপকাতে পারবেন না। তো আপনি যখন আপনার বাউন্ডারি সেট করে দেবেন, তখন আপনি কারো ডাস্টবিন না। যে সমস্ত গসিপার সরি গসিপ, যারা গসিপ করে, গসিপার, পরনিন্দাকারী, পরচর্চাকারী, গীবতখোর, যারা নিজের জীবনের সব কিছুর জন্য অন্য মানুষকে ব্লেম করে, হ্যাঁ, তারা আপনাকে ডাস্টবিন হিসাবে ব্যবহার করতে চায়। তাদের মনের রাগ খুব আপনাকে শুনিয়ে দিয়ে আপনাকে তাদের মতো মিজারেবল বানিয়ে ফেলে আপনার জীবনকে তছনছ করে দিতে চায়। তাদেরকে তাদেরকে বুঝাতে হবে যে আপনি তাদের ডাস্টবিন না। যে যখন তখন এসে তাদের আজে বাজে আলতু ফালতু জিনিস আপনার উপর আপনার মধ্যে ফেলে দেবে, হ্যাঁ, বা বিন করবে। এটা করতে দেবেন না। দেখুন, একটা দেশে একটা দেশ থেকে আরেকটা দেশে মানুষ ঢুকতে পারে না। এখানে সীমান্ত থাকে, চেকিং পয়েন্ট থাকে, হ্যাঁ, ঠিক আছে। একটা মানুষের গার্ডেনে দেওয়াল তুলা থাকে। আমি আমাদের ইংল্যান্ডের কথা বলছি, দেওয়াল তুলা থাকে। এইখানে বাইরের মানুষ এসে ঢুকতে পারে না। প্রতিটা মানুষের ঘরের দরজা থাকে, হ্যাঁ। এখন মানুষ যদি তার দরজা খুলে না দেয় অন্যকে ঢুকার জন্য, তাহলে সে ঢুকতে পারবে না। তো আপনার মনের ভিতর
আপনার মনের যে দরজা আছে, এই দরজা আপনি যদি দরজা দিয়ে যদি আপনি যদি কাউকে প্রবেশ করার অনুমতি না দেন, তাহলে সে প্রবেশ করতে পারবে না। ইউ হ্যাভ পাওয়ার ওভার ইউর মাইন্ড। আপনার মন আপনার নিয়ন্ত্রণে আছে। ঠিক আছে? তাহলে ২ টা নিয়ম। এক, এক মনে রাখবেন, আগুনের পাশ থেকে কাঠ সরিয়ে নিলে পরে আগুন কাঠকে আর দহন করার ক্ষমতা থাকে না। তাহলে এই ক্ষমতাকে ছিনিয়ে নিতে হবে। আপনাকে 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 যদি আপনি অপমানকারী বা অপমানকারীর কাছ থেকে বা অন্য মানে অ্যাবিউসারের কাছ থেকে আপনি সরিয়ে নেন তাৎক্ষণিকভাবে, ইমিডিয়েটলি যখনই বুঝতে পেরেছেন সরিয়ে নেন, তাহলে কিন্তু একটি কাজ করেছেন, কাজের কাজটা কি? ইউ মেড দেম পাওয়ারলেস। তাদের পাওয়ারকে আপনি ছিনিয়ে নিয়েছেন। তাদের পাওয়ারটা হচ্ছেন আপনি। ঠিক আছে? তো এটি করতে দেবেন না। আপনি এমন সব জায়গায় যাচ্ছেন, যেসব জায়গায় গেলে আপনাকে অনবরত অপমান করা হয়, আপনি পাওয়ার সিজ করে নেন। আপনি ওইখানে যাবেন না। আর আপনাকে অপমান করার সুযোগ পাবে না। দ্যাটস ইট, দ্যাট ইজ ইট। কেউ আপনাকে অনবরত ইনসাল্ট করে, আপনার কাপড়-চোপড়, বেশভূষা নিয়ে কথাবার্তা বলে, তার সাথে চলাফেরা করবেন না। মেলামেশা বন্ধ করে দেন। সে যখন আপনাকে পাবে না, তখন হি ফেইলড। বুঝছেন? তার পাওয়ার নাই। আপনিই হচ্ছেন তার পাওয়ার। আর কারো ডাস্টবিন হবেন না। আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।